বিএনপির শোভাযাত্রা নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, শোভাযাত্রাটি এই মুহূর্তে কোন এলাকায় রয়েছে? শোভাযাত্রায় অংশগ্রহণ করে নেতাকর্মীরা কি বলছেন? জি, আপনাকে আগেই জানিয়েছিলাম যে আসলে ফ্যাসিবাদ পতনের ১ বছর এবং ছাত্র জনতার অভ্যুত্থানের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উপলক্ষে আজকে যেই সমাবেশের কথা জানিয়েছিলাম, বিশাল যে সমাবেশ, সেই সমাবেশের কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। কথা বলেছেন জাতীয় নেতারা এবং কথা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে, অর্থাৎ এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান র্যালির উদ্বোধন করেন এবং র্যালির উদ্বোধনের পর এর র্যালি কিন্তু নয়াপল্টন থেকে বিজয়নগর হয়ে প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু এই র্যালি চলমান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং রাজধানীর বাইরে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে কিন্তু এই সমাবেশে এবং র্যালিতে যোগ দিয়েছেন এবং র্যালিটি কিন্তু চলমান রয়েছে। যেহেতু বিশাল সমাবেশ, সেহেতু কিন্তু র্যালি অনেকক্ষণ ধরেই চলছে এবং এখনও চলমান রয়েছে। ঢাকার বিভিন্ন ওয়ার্ডের এবং রাজধানীর বাইরে বিভিন্ন কৃষক দল যুক্ত হয়েছেন, যুবদল যুক্ত হয়েছে, ছাত্রদল যুক্ত হয়েছে ওলামা দল, মহিলা দল যুক্ত হয়েছে, জাসাস সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। আজকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতার মাধ্যমে কিন্তু আসলে এই গণতান্ত্রিক যে কল্যাণ রাষ্ট্র, সেই রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে হবে। এবং এছাড়া কথা বলেছেন দলের মহাসচিব এবং কথা বলেছেন স্থায়ী কমিটির অন্যান্য নেতারা। আমি একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একের পর এক কিন্তু তারা অর্থাৎ বিভিন্ন ইউনিটের নেতারা, জেলার নেতারা, উপজেলার নেতারা, কর্মীরা এবং জনসাধারণও কিন্তু এর সাথে যুক্ত হয়েছেন। তারা কিন্তু একের পর এক র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা আজকে শুরুতেই দেখেছিলাম, এর আগে জানিয়েছিলাম যে আজকে তারা কিন্তু গতকাল যে ঘোষণা হয়েছে, জুলাই যে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটিকে স্বাগত জানানো হয়েছে। সেটিকে স্বাগত জানিয়ে কিন্তু আসলে একটি কল্যাণ রাষ্ট্রের দিকে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছিলেন বিএনপির নেতারা। এবং এখন আজকে যে তাদের যে প্রতিপাদ্য, সেটি হচ্ছে যে ঐক্যবদ্ধতার মাধ্যমেই মূলত আসলে একটি কল্যাণকামী, একটি গণতান্ত্রিক রাষ্ট্রতে আসা যায়। আপনাকে দেখতে পাচ্ছেন যে সারি সারিবদ্ধ কিন্তু অনেক নেতাকর্মীরা আসছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে এই মুহূর্তে দেখা যাচ্ছে একদম নাইটিঙ্গেল মোড়ে এই মুহূর্তে অবস্থান করছে। একদম যতদূর চোখ যায় ততদূর কিন্তু দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক ব্যানার দেখতে পাচ্ছি। এর আগে কৃষক দল তাদের বিভিন্ন লম্বা সারি নিয়ে কিন্তু শাহবাগের দিকে গিয়েছে। তার আগে যুবদল, তার আগে মহিলা দল, তারা কিন্তু এক এক করে আসছে এবং আরও অনেক অঙ্গ এবং সহযোগী সংগঠন, এছাড়াও বিভিন্ন নেতাকর্মী সংগঠনের সদস্যরা কিন্তু তারা যোগ দিচ্ছেন। আজকে শুরু থেকেই কিন্তু তারা এই উৎসবটাকে আসলে খুব আন্তরিকতার সাথে সবাই গ্রহণ করেছেন এবং তারা কিন্তু উদযাপন করছেন। এবং শুরু থেকেই আজকে স্লোগানে কিন্তু একদম নয়াপল্টনের আকাশ যেন পুরো মুখরিত হয়েছিল তাদের স্লোগানে, তাদের আনন্দ উদযাপনে, তাদের ফ্যাসিবাদ বিরোধী যেই কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে কিন্তু আজ পুরো নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছিল তাদের কণ্ঠস্বর। তাদের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু আজকে স্বাধীন যে একটি রাষ্ট্র, স্বাধীন যে একটি ভূখণ্ড, তারেক রহমানের যে নির্দেশনা যে ঐক্যবদ্ধতার মাধ্যমে তাদের বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের রাষ্ট্র, সবার রাষ্ট্র, সেই জায়গা থেকে কিন্তু আজকে নির্দেশনা রয়েছে সকল বিএনপি সহ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপরে। আপনি দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু বিজয় র্যালি যাচ্ছে। এখন মহানগরের বিভিন্ন ইউনিটগুলো কিন্তু যাচ্ছে। স্বেচ্ছাসেবক দলের বড় সারি দেখা যাচ্ছে।
এই সারিটাই সম্ভবত মনে হচ্ছে যে সর্বাধিক দীর্ঘ সারি এই স্বেচ্ছাসেবক দলের। এছাড়াও কিন্তু আরো অন্যান্য এরা কিন্তু রয়েছেন। আমি আরো একটু জানাতে চাই যে আসলে এই আজকের যেই সমাবেশ এবং মূল প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যটা কিন্তু মূলত সবাই আজকে নিয়ে অর্থাৎ ধারণ করে কিন্তু আজকের এই যে তাদের যে গণতান্ত্রিক চেতনা, সেই গণতান্ত্রিক চেতনার কথাই কিন্তু তারা বলছেন এবং তারেক রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও জানিয়েছেন। তবে কিছু কথা এসেছে সমাবেশে, স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন যে আসলে কেউ যেন কোনোভাবেই আসলে ঐক্যবদ্ধ ভাঙার চেষ্টা না করে। ঐক্য যারা ভাঙতে চায় তারা আসলে বাংলাদেশপন্থী নয়, তারা আসলে গণতান্ত্রিক রাষ্ট্র কামনা করে না। এখন এই সমাবেশ র্যালি আরও দীর্ঘতর র্যালি রয়েছেন। আমরা আরও একটু দেখাতে চাই দীর্ঘ একটি সারি রয়েছে, দীর্ঘ একটি সারি। নয়াপল্টন যতদূর চোখ যায় ততদূর পর্যন্তই কিন্তু এই সারি আমি দেখতে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। স্বেচ্ছাসেবক দলের সারিটাই সম্ভবত সবচেয়ে বড় একটি সারি এবং তাদের সবার কণ্ঠেই স্লোগানে মুখরিত হয়ে গেছে নয়াপল্টনের আকাশ। এখনো কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সারিটাই র্যালিটাই কিন্তু শেষ হয়নি। এর পেছনে কিন্তু আরো অন্যান্য অঙ্গ সংগঠনের র্যালিগুলো রয়েছে। আজকের যেই যে র্যালিটি, এই র্যালিটি কিন্তু এখন বিজয়নগর হয়ে পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে মূলত শেষ হওয়ার একটি নির্দেশনা রয়েছে এবং সে লক্ষ্যেই কিন্তু তারা সবাই একত্রে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু এই সারিতে যুক্ত হয়েছিলেন স্থায়ী কমিটির সকল নেতারা। তারা একটি ট্রাকে করেই সবার মাঝে সবাইকে উৎসাহ দিতে সবার সাথে জি সেখান থেকে কিন্তু স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু এই র্যালির আগের অংশে রয়েছেন। সেখানে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, রয়েছেন বিএনপি মহাসচিব সহ অন্যান্য জাতীয় নেতারা। তো তাদের মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলকে একসাথে করেই আসলে এই রাষ্ট্র নির্মাণে কাজ করতে হবে, এমনই প্রত্যাশা ছিল জাতীয় স্থায়ী কমিটির নেতা এবং তারেক রহমান। বিএনপির বিজয় র্যালি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।